গাজায় যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু, হামাস। গাজায় ইসরায়েলি যুদ্ধ পেরিয়েছে প্রায় 10 মাস। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবিতে তীব্র সমালোচনার পরও বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত কয়েক মাসে একাধিকবার মধ্যস্থতাকারী দেশগুলো যুদ্ধবিরতির বৈঠক করেও কোনো ফল আসেনি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলছে সবাই যুদ্ধবিরতির গুরুত্ব বুঝলেও ইসরায়েল এতে কর্ণপাত করছে না। এজন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির পথে সবচেয়ে বড় বাধা বলছে গোষ্ঠীটি। যুদ্ধবিরতির চলমান পরিস্থিতি নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন হামাসের কর্মকর্তা ওসামা হামদান। তিনি দাবি করেন নেতানিয়াহু এবং তার সরকার যুদ্ধবিরতি চুক্তি অর্জন করতে অনিচ্ছুক। কাতারের যুদ্ধবিরতি নিয়ে 2 দিনের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ওসামা হামদান বলেন, 2 দিনের আলোচনায় বাইডেন প্রশাসনের প্রস্তাবিত দিকগুলো প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। আমাদের মনে রাখতে হবে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন চুক্তি অর্জনের প্রধান বাধা হলেন নেতানিয়াহু। তিনি এখনো বাধা।